হ্যালো ফ্রেন্ডস, আমি অমৃতা। আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। সকালটা শুরু করেছি এক কাপ চা দিয়ে, তাই ভাবলাম আপনাদের সাথে একটু গল্প করতে চলে আসি। আর হ্যাঁ, ওই যে শনিবার সন্ধ্যাবেলা আমি বরুণ একজনের বাড়িতে গেছিলাম। আমার এখানে একটা বান্ধবী হয়েছে, তাই ভাবলাম আপনাদের সাথেও সেই বান্ধবীর বাড়ি যাই আর কি করেছি ওখানে গিয়ে সেখানকার কিছু গল্প বলি। তো ওর নাম সুমা। আমি যাদের বাড়ি গেছিলাম, সুমা আর সুমার হাজব্যান্ডের সাথে আমাদের পরিচয় হয় সি কর্নিশে। কিছুদিন আগে আমরা সমুদ্রের পাড়ে ঘুরতে গেছিলাম ওখানে। তো ওর বাড়িতে গিয়ে দেখি কত কিছু রান্না করেছে, ইলিশ মাছের ঝাল, লাউ চিংড়ি আর মাটন কারি। ওদের 2 বছরের একটা ছেলেও আছে যার নাম আয়ান। খুব দুষ্টু ছেলে, বাট ওই যে আজকালকার বাচ্চাদের মতন ফোন দেখলে একদম বসে পড়ে। এখানে বরুণের ফোল্ডেবল স্যামসাংয়ের ফোনটা দেখে ও বারবার ওইটা নিয়ে খেলছিল। খুব মজার ছেলে, খুব দুষ্টু হলে হবে কি, মিষ্টি, মা বাবার কথা শোনে, আমাদেরও কথা শোনে। ওর সাথে একটা ছবি তুলতে গিয়ে রীতিমতো নামে যুদ্ধ করতে হয়েছে। কিছুতেই ছবি তুলবে না, বারবার খাটের কর্নারে গিয়ে মুখটা এদিক ওইদিক ঘুরিয়ে নিচ্ছে। তাই ওকে অনেক মানিয়ে বুলিয়ে ফটো তুলতে হয়েছে। সুমার হাতের রান্না অপূর্ব, যা সুন্দর হয়েছিল না ইলিশ মাছের ঝাল, লাউ চিংড়ি আর মাটন কারিটা, একদম দেশের কথা মনে পড়ে গেল। ওরা আসলে বাংলাদেশের মানুষ। ওর হাজব্যান্ড এখানে কেএফসিতে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের কাজ করে। 15 বছর ধরে মনির এখানে আছে, আর সুমা প্রায় এক বছর হতে চলল। যাই হোক, অনেক গল্প আড্ডা হলো। তারপরে কি, আয়ানের সাথে একটু ফটো তুললাম, আর লিফটের থেকে নামার আগে বরুণের সাথেও তুললাম। আমি যাব, ফটো তুলব না তা কি হয়? তারপর কি, খাওয়া দাওয়া করে রাত 10টা নাগাদ বাড়ির দিকে রওনা দিলাম। ঠিক সি কর্নিশের উল্টো দিকেই এই হন্ডার শোরুমটা, আর তারই পাশের গলিতে ওদের বাড়ি। ওই যে গাড়ি দুটো পার্ক করা আছে ঠিক ওখানটাতে। আর এই যে দেখতে পাচ্ছেন ব্লগে ম্যাকডোনাল্ডস আর কেএফসি, ওটা সি কর্নিশের একদম গায়ে লাগানো। কাটায় এখন 10টা 42 বাজে সৌদি টাইম। আমার ইন্ডিয়ান ফ্রেন্ডস ফ্যামিলি ঘুমিয়ে পড়েছে, বাট অসুবিধা নেই। আমি ভিডিওটা তো পরের দিন সকালে পোস্ট করব, তো অসুবিধা নেই, সবাই আমার ভিডিওটা দেখতেই পারবে। তো আমি একটু বেরিয়েছিলাম, দেখতে পেলেন। ওরা বাংলাদেশে থাকে, ওরা বাংলাদেশের বাসিন্দা। তো মনির, ওর হাজব্যান্ড, এখানে কেএফসিতে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিসেবে কাজ করে। তো আমরা যখন সি কর্নিশে গেছিলাম, মনে আছে ওই ব্লগে দেখিয়েছিলাম যে একজন আমাদের ছবি তুলে দিয়েছে, তো সেই কাপেলের বাড়িতেই আমরা গেছিলাম, ইনভাইট করেছিল। তো বেশ জমিয়ে খাওয়া দাওয়া হলো, দেখতেই পেলেন। ইলিশ মাছ, লাউ চিংড়ি, মাটন, মানে অসাধারণ। সুমা অসাধারণ রান্না করে। তো আশা করি ব্লগটা ভালো লেগেছে। নতুন মানুষ, নতুন মুখ দেখলে কার না ভালো লাগে বলুন? তাও আবার দেশের না হলেও কিন্তু ভাষাটা তো সেম। আমি ভারতে থাকি, কিন্তু আমার অ্যানসেস্টার্সরা সবাই বাংলাদেশ। মানে আমার দাদু বর্ন অ্যান্ড ব্রট আপ হয়েছিল বাংলাদেশে, তারপর তো ইন্ডিয়া পার্টিশনের সময় এখানে চলে আসে, তারপর থেকে পুরোটাই আমরা ভারতে থাকি। বাট ওই যে মনের টান তো কোথাও গিয়ে থেকেই যায়। ভাষা এক, কিন্তু দেশ আলাদা, তাতে ক্ষতি কি? মানুষ মনের পরিচয় একসাথে হয়। তো অনেক দিন বাদে অনেক গল্প করে নিজের ভাষায় কথা বলে বেশ ভালো লাগলো। আমি চেষ্টা করব সুমার সাথে আবার দেখা করার, আবার আনন্দ। আমি আজকে ওর বাড়িতে গেছি, আমি একদিন ওকে ডেকেওছি আমাদের বাড়িতে আসতে। ওর আসলে ছোট্ট 2 বছরের বাচ্চা, দেখলেনি আয়ান, তো ওকে নিয়ে একটু ওর যাতায়াত করতে সমস্যা হয়। বাট ও বলেছে ও চেষ্টা করবে আসার আমার একদিন বাড়িতে। তাহলে নেক্সট ব্লগটা ওকে নিয়ে কিংবা অন্য কোথাও হবে, যেমন আমি বলেছিলাম। যাই হোক, তাহলে আজকে ব্লগটা শেষ করলাম। আশা করি সবার ব্লগটা ভালো লাগবে। কমেন্ট করে জানাবেন, লাইক করবেন, অ্যান্ড কি বলে, শেয়ার, সাবস্ক্রাইব সব কিছু করবেন। আর ভালো লাগলে আমাকে রিয়াকশানও দেবেন। যাই হোক, আসছি পরের একটা ব্লগ নিয়ে খুব শিগগিরই। সঙ্গে থাকবেন। টিল দেন, স্টে সেফ, stay healthy and keep smiling. Ta-da.